জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এই যে এক্সামিনেশন সেন্টার ইনফরমেশন। এটা কিন্তু তোমরা কেউ জানো না পরীক্ষা কেন্দ্র কোথায় হবে। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো পরীক্ষা কেন্দ্র কোথায় হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি কি বলছে দেখো, তারা বলেছে কিছু কথা এখানে, আমি যদি তোমাদের একটু হাইলাইটস করি পয়েন্টটা, যে পরীক্ষা কেন্দ্রে 10টা-15-এর মধ্যে উপস্থিত থাকতে হবে। ওকে, ভালো কথা। প্রবেশপত্র অ্যাডমিট কার্ডে উল্লেখিত থাকবে পরীক্ষা কেন্দ্রের নাম, সেটা তারা বলেছে। আর পরীক্ষা কেন্দ্র নিয়ে কথা বলেছে এই যে কলেজে গিয়ে তোমাদেরকে আসন 25 এপ্রিলের অন্তত 3 দিন পূর্বে গিয়ে তোমাদেরকে আসন বিন্যাসটা খুঁজে বের করতে হবে অথবা ওয়েবসাইট থেকে দেখতে হবে, এই পয়েন্টটা বলেছে। আর কি বলছে, এডমিট কার্ড নিয়ে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তো এবার চলি এডমিট কার্ডের যে কেন্দ্রটা নিয়ে একটু কথা বলি। কেন্দ্র ধরুন আমার কাছে যে এডমিট কার্ডটা আছে দেখতে পাচ্ছ, এখানে ওর যে পরীক্ষা কেন্দ্র যেখানে অ্যাপ্লাই করছে অ্যাপ্লাইড কলেজ, আবার সেখানে কিন্তু ওর পরীক্ষা হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হবে না, এটা কিন্তু ভুল। এটা ও যেটা করেছে এটা একটা কাহিনী আছে, আর তোমরা যেটা করবে সেটা কাহিনী আছে। আমি একটু ক্লিয়ার করি, আমরা মূল টপিকে যাবো। তার আগে যারা বলছে যে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব করো না, ফলো করো না, করে রাখো, কারণ অনার্স ভর্তি কিন্তু দীর্ঘদিন চলবে, অনেক কাহিনী আছে, রিলিজ স্লিপ, এটা ওটা হ্যান ত্যান সব আপডেট পাবা আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে, আমাদের ইউটিউব চ্যানেলে। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষা ভালো ফলাফল করতে চাও তারা চলে আমাদের কোর্সে জয়েন করতে পারো, বিস্তারিত দেখেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000+ এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাআল্লাহ এই শিটগুলো থেকে তোমাদের এমসিকিউ কমন পড়বে এবং আমরা অনলাইন এক্সাম নিচ্ছি, সেগুলো দাও। দৈনিক 500-600 এমসিকিউ পর, একটু অ্যাগ্রেসিভ হও, যেহেতু লাস্ট টাইম তুমি শেষ করতে পারবো। অনেকে একটা প্রশ্ন করে, ভাই এত এমসিকিউ শেষ করতে পারবো? তুমি যতটুকু পারো শেষ করে তো যাও, একদমই পড়ালেখা নাই তোমার, সেখানে তুমি যদি একটু এমসিকিউ 6000-5000 পড়ে যাও, তোমার যদি 50-60টা কমন পড়ে, তোমার সমস্যা কোথায় ভাইয়া? তো তুমি ট্রাই তো করো তোমার জায়গা থেকে, এবং ইনশাআল্লাহ আমাদের শিটগুলো থেকে 80+ কমন পড়বে, আমরা আশাবাদী। আর যারা কোর্সে জয়েন হতে যাও, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে ওখানে 230 টাকা পাঠাবা, তোমার নাম লিখবা, তুমি কোন আর নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেই নাম্বার অথবা স্ক্রিনশট দিয়ে দিবা, আর তোমার গ্রুপ লিখবা এসএসসি গ্রুপ। অনেক শিক্ষার্থী এসএসসি গ্রুপ না লিখে আমাদেরকে আবার রিপিটেড মেসেজ দিতে হচ্ছে যে এসএসসি গ্রুপ বলো, দেন আমরা কোর্স পাঠাইতে পারি, এটা করো না। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই দেই যে এক্সামিনেশন সেন্টারটা কীভাবে তোমরা আইডেন্টিফাই করবা। খেয়াল করো, এইচএসসি এক্সামিনেশন সেন্টারটা আমি তোমাদেরকে একটু ম্যাপ দিয়ে বুঝাই, নাকি ম্যাপটা দিলে মনে হয় বেস্ট হয়, ঠিক আছে? ম্যাপ বাংলাদেশ আমি একটু হাতে কলমে বুঝাবো, যার কারণে এই তোমার কাজটা করতেছি। নর্মালি এত প্যারা নিতাম না। দেখো আমাদের যেটা হয়েছে যে আমাদের ক্ষেত্রে আমরা কোশ্চেনের জাতীয় বিষয়টা কনফিউজ করে রাখছে আমাদেরকে এই নোটিশ দেওয়ার মাধ্যমে, যে আমাদের এক জায়গায় পরীক্ষা হবে আর এক জায়গায় আমরা হচ্ছে ভর্তি হব, ঠিক আছে? তো এখানে একটু দ্বারা ম্যাপটা লোড হোক। সো এই হচ্ছে তোমাদের ম্যাপ, দেখতেই পাচ্ছ এখানে এই যে রাজশাহী, এই যে ঢাকা টুকটাক কিন্তু দেখাচ্ছে। সো আমরা যদি একটু ম্যাপে খেয়াল করি, ধরে নাও তুমি রাইট নাও অ্যাপ্লাই করেছো, আমার বাসা হচ্ছে বরিশালে। আমার বাসা কোথায়? বরিশালেও না, আমার বাসা হচ্ছে ধরে নাও যে এইখানে একটা বরিশাল একটা জেলা, একটা তোমার আছে এইখানে কোথায় জানি, এই যে পটুয়াখালী হচ্ছে আমার হোম টাউন। ওকে, এখন এই জায়গাটায় আমি অ্যাপ্লাই করেছি কিন্তু পটুয়াখালীতে না, আমি এবার অ্যাপ্লাই করেছি এসে চট্টগ্রাম কলেজে, ঠিক আছে? ধরুন তোমাকে তোমার পারপাসটা বুঝাইছি, জাতীয় বিশ্ববিদ্যালয় কীভাবে পরীক্ষার সেন্টার নির্ধারণ করে সেটা বোঝো আগে। তো আমি এখানে অ্যাপ্লাই করেছি চট্টগ্রাম কলেজে, আমার বাসা কোথায়? হোম টাউন হচ্ছে এই যে এখানে দুমকি আছে, একটা দুমকি উপজেলা নামে আছে, আমি যদি একটু আরও জুম করি তাহলে হয়তো পেয়ে যাবো। তো এইখানে হচ্ছে আমার হোম টাউন, এইটা হচ্ছে আমার হোম টাউন। এখন আমি পরীক্ষা দিয়েছি এইচএসসি কলেজটা দিয়েছে দুমকি থেকে। কই থেকে দিয়েছি? এই যে দুমকি থেকে আমি পরীক্ষাটা দিয়েছি বা এইচএসসি পরীক্ষা দিয়েছি। এখানে তারা আইডেন্টিফাই করবে এইচএসসির কলেজটাকে। এইচএসসি মানে ইন্টারমিডিয়েট, আমি এইচএসসি পাস করেছি কোন কলেজে, সেই কলেজ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা কেন্দ্র আছে, সেইখানে আমাকে ডাকবে তারা। আমি একটু একদম হাতে কলমে বুঝিয়ে দিই। এই যে আমার এইখানে ধরে নাও যে আমার এটা হচ্ছে আমার উপজেলা, এই যে এই সংখ্যাটা ধরে নাও যে এই উপজেলা থেকে আমার যেহেতু এখন এখানে তার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র নাই, পরীক্ষা কেন্দ্র কোথায় আছে? পরীক্ষা কেন্দ্র হচ্ছে আমার জেলায়। তার মানে আমার এইখানে পরীক্ষা আমাকে যেতে হবে কোথায়? এই জেলায় পরীক্ষা দিতে হবে। এখন আমি যদি থাকি গিয়ে ধরে নাও যে আমি থাকি গিয়ে হচ্ছে এই ময়মনসিংহ থাকি, ভাওয়াল থাকি, বা আমি ধরে নাও যে থাকি হচ্ছে গিয়ে টাঙ্গাইল,
কোনো ম্যাটার করে না আমি কই থাকি, আমার কোশ্চেন কোথায় আসবে, আমার পরীক্ষা কোথায় হবে, পর্তুগালেই পরীক্ষা হবে। কারণ আমার এইচএসসির কলেজ অনুযায়ী পরীক্ষা হবে। এখানে আমি কোথায় অ্যাপ্লাই করছি ম্যাটার করে না, আমি কোথায় আসি ম্যাটার করে না, আমি কোথায় চাই ম্যাটার করে না। তারা অটোমেটিক্যালি জিনিসটা সিলেক্ট করে দিবে যে বাবা আপনি পরীক্ষা দিতে ওইখানে যান। আর ওর ক্ষেত্রে কী হয়েছিল, ও মূলত এই কলেজ থেকে পাশ করেছে এইচএসসিতে, আবার এই কলেজে ভর্তির জন্য আবেদন করেছে, তাই ওর পরীক্ষা কেন্দ্র এই কলেজেই হয়েছে। ঠিক আছে, মানে সিম্পল বিষয়, এখানে কোনো সমস্যা নাই। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল 138টা পরীক্ষা কেন্দ্র, বিভিন্ন জেলা পর্যায়ে 2টা 1টা করে পরীক্ষা কেন্দ্র থাকবে। যেখানে পরীক্ষার্থীর সংখ্যা কম সেখানে 1টা, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি সেখানে 2টা 3টা পর্যন্ত থাকবে। ঢাকায় অনেকগুলো থাকবে। সো বিষয়টা এভাবে আসতেছে যে এইচএসসি কলেজ যেখানে ছিল সেই অনুযায়ী পরীক্ষা কেন্দ্র তারা সিলেক্টেড করবে। গত বছর এটা আমরা দেখেছি। আর তোমরা যে কলেজ সিলেক্ট করেছো সেটা এখানে ম্যাটার করে না। তোমরা ওই কলেজে আদৌ ভর্তি হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ ওই কলেজ তোমাকে যদি না নেয়, তুমি পাস করলা বাট ভালো রেজাল্ট করলা না, অথবা তুমি পাসই করলা না, সো ওই কলেজে তুমি এমন মাইন্ডসেট করো না যে ওই কলেজে ভর্তি হওয়ার জন্য ওই কলেজে ভর্তি পরীক্ষা দিচ্ছে, এমনটা না। পরীক্ষা দিচ্ছ ওভারঅল জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ইকোসিস্টেমের পক্ষে পরীক্ষা দিচ্ছ। যদি তুমি পাস করো, ওরা যদি তোমাকে নাও নেয়, দেন আরও অনেক কলেজ তুমি নেওয়ার জন্য অপশন পাবা। আবার যদি ওরা তোমাকে নেয়, তুমি চাইলে ভর্তি হলো না, তুমি আরও অপশন নিয়ে গেলা। সো অনেক অপশন আছে। সো তুমি পরীক্ষা তোমার এখানে কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করছো এটা ম্যাটার করে না, এটা ইস্যু না। তোমার এইচএসসি যে কলেজটা থাকবে, এইচএসসির কলেজ, সেই অনুযায়ী তোমার পরীক্ষা কেন্দ্র হবে। আশা করি আমি তোমাদেরকে একদম পুরোপুরি বুঝতে পারছি। তারপর যদি কেউ না বোঝো, দেন ভিডিওটা আবার আগে থেকে দেখো, কারণ কথা ওই সেম ওইটুকুই থাকবে। ঠিক আছে, যাই হোক, সকলে অনেক অনেক ভালো থাকো। আর যারা কোর্সে জয়েন হতে চাও, ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে কোর্সে জয়েন হয়ে যাও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।